মাইন্ড পাওয়ার ম্যাজিক। মাইন্ড পাওয়ার ম্যাজিক থেকে আমি মোহাম্মদ ফারুক আরেকবার। আমাদের চলতি বিষয় হচ্ছে কল্পনায় চিত্র অঙ্কন করা এবং সেটাকে অবলোকন করা। কল্পনার অদ্ভুত শক্তি। কল্পনায় যে চিত্রটি অঙ্কিত হয় সেই চিত্রকে বারবার ধ্যান অবস্থায় বারবার দেখা, অন্তত সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে বসে রাত্রে ঘুমানোর আগে এবং সম্ভব হলে প্রার্থনার মাঝে। আমরা যারা মুসলিম তারা ৫ ওয়াক্ত নামাজের মধ্যে যে প্রার্থনা করি এর মধ্যেও সেই কল্পনা চিত্রকে রাখা যেতে পারে এবং সেই সাথে আবেগ মিশাতে হবে। আবেগ, অবচেতন মন আবেগকে খুব দ্রুত গ্রহণ করে এবং সেটা বাস্তবায়ন হয় দ্রুত। আরও কিছু বিষয় এখানে সংযুক্ত করতে চাই। ধরে নিলাম আপনি একটি বাড়ির কল্পনা করছেন, নিজস্ব বাড়ি। কল্পনায় সেই বাড়ির চিত্রটি থাকবে এবং সেখানে আপনি বসবাস করছেন। সেই অনুভূতিটা আনবেন এবং সেই অনুভূতি এটার সাথে যোগ করবেন। তবে বিশেষভাবে খেয়াল রাখবেন যেন মনে কোনো অহংকার না আসে। অহংকারী অহংকার খুব খারাপ একটা অভ্যাস। তবে তার বদলে আপনি কৃতজ্ঞতা বোধ জাহির করতে পারেন, অগ্রিম কৃতজ্ঞতা বোধ আপনি জাহির করতে পারবেন। যে জিনিস হাতে পেয়ে গেলে মানুষ যে কৃতজ্ঞ হয় সেইটা অগ্রিমভাবে জাহির করা যাবে। আরেকটি বিষয়টাকে আপনার মনেই থাকবে, কারোর সাথে শেয়ার করবেন না, আপনাকে কনফিউজ করে দেবে। এই জন্য বলছি যে মানসচিত্র আপনি বারবার অবলোকন করবেন, খেয়াল রাখবেন যেন এখানে পরিবর্তন না হয় কোনোভাবেই, এবং এটাকে আবেগের সাথে দেখতে হবে, আবেগ মিশ্রণ করতে হবে। সেই সাথে কোনোভাবেই অহংকারী হওয়া যাবে না, বরং উল্টা আপনি কৃতজ্ঞতা বোধ জাহির করবেন। দেখতে থাকুন বারবার এবং আশা করি খুব দ্রুত আপনি আপনার কাঙ্ক্ষিত বস্তু পেয়ে যাবেন। আশা করি আপনারা আমার এই ভিডিওটা পছন্দ করবেন। মানসচিত্রের বিষয়ে যদি আরও প্রয়োজন মনে করি আরেকবার আপনাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্তই।